একটা সিঙ্গেল এভিডেন্স নাই। আরে ভাই, একজন মানুষে রাস্তার মধ্যে একটা বস্তু বিছরাইতেছে টর্চ দিয়া, এক বৃদ্ধ বুড়া মানুষের। তখন দুই জওয়ান যায়, বলে চাচা কি হারায় গেছে? বলছে আমার পকেট থেকে কলমটা পড়ে গেছে গো বাবা। তারাও তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে জিজ্ঞেস করলো কোথায় পড়ে গেছে? ওই ঘরে পড়ে গেছে। বুঝতে পারছে কলমটা কোথায় পড়ছে? খানা পড়ে গেছে, বড় বড়। আর তালাশ খানা পড়তেছে ময়দান। তখন কিতাব হয়েছে সাসার কিতাব বেরোত উঠেছে, সন্ত্রাস তুমি তালাশ করো যেখানে আছে সেখানে। মাদ্রাসায় শান্তি, মাদ্রাসায় সম্প্রীতি, মাদ্রাসায় ভ্রাতৃত্ববোধ, মাদ্রাসার মধ্যে দেশপ্রেম, মাদ্রাসার মধ্যে দেশের জন্য জান দেওয়া, মাদ্রাসায় জন্য। এমনকি আমার নবী বলেন ট্রাফিক রুল যারা না মানে তারা ইবাদতের সওয়াব পাবে না। এটা শুনছেন কোনদিন? শুনছেন নি? ট্রাফিক রুল যারা না মানে তারা ইবাদতের সওয়াব পাইবে না। এটা শুনছেন নি কোনদিন? আমি হাদিস দিয়া বলি কোন জায়গার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিহাদ থেকে আসার সময় রাস্তার মধ্যে কোন জায়গায় বিশ্রাম করার জন্য এক সাইডে টেন্ট লাগাইছেন। কিছুগুলি সাহাবা রাস্তায় দাঁড়াইয়া কথাবার্তা বলছেন। তখন আল্লাহর নবী বললেন, যাও এলান করো মান যায়্যাকান নাস ওয়া কাতাউত তারিক ফালা জিহাদ লা। যারা নাকি রাস্তায় দাঁড়াইয়া মানুষকে আসা যাওয়ার কষ্ট দেয়, রাস্তার মধ্যে মানুষ আসা যাওয়ার মধ্যে কষ্ট দেয়, তারা কোনো ইবাদতের সওয়াব পাইবে না। ও মুসলমান, আমাদেরকে আমার নবী শিক্ষা দিয়েছেন ট্রাফিকের মধ্যে মানুষে এসে এখানে সেখানে গাড়ি পার করবে না, এখানে সেখানে বস্তু দাঁড়াইয়া কথা বলবে না। ও নওজওয়ানরা রাস্তার মধ্যে রাস্তা নিয়া তোমরা কথা দাও, আর হরন মারলে ঘুরিয়া দেখো কোন বেটার প্রতি আমাকে হরন মারে। এই মস্তানি আল্লাহর কাছে খাটবে না। আল্লাহ বলে তোমার ভালো কাম আমি গ্রহণ করব না। সেই শিক্ষা আমরা মাদ্রাসায় পেয়েছি, ডিসিপ্লিন আমরা মাদ্রাসায় পেয়েছি, অন্য ধর্মের মানুষকে সম্মান দেওয়া আমরা মাদ্রাসায় শিখিয়েছি। আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহি, নবী আমার বলেন আনজিলিল মুসলিমিন বলে নাই, এখানে আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহি। যেই মানুষ যেই উপযুক্ত। এখন আমি এখানে বয়ান করতেছি, আমরা এখানে বয়ান, আমি গেস্ট এখানে, কিন্তু যদি আমার এই ধরেন আসামের একজন মন্ত্রী, বিজেপি গভর্নমেন্টের একজন মন্ত্রী, বিধর্মী মন্ত্রী আসে যায়, আমার নবী আমাকে বলেন উনাকে মন্ত্রী হিসাবে তুমি সম্মান করো, উনাকে বসতে জায়গা দাও, উনাকে তুমি সেই হিসাবে সম্মান করিয়া উনাকে ওয়েলকাম করো। এটাই আমার নবীর আদর্শ, এটাই আমার নবীর আদর্শ। আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহি, তার যেই উপযুক্ত স্থান সেই উপযুক্ত স্থানে রাখিয়া তাহাকে সম্মান করো। সেই শিক্ষা আমরা মাদ্রাসায় পেয়েছি। মাদ্রাসা কখনো দেশের বিরুদ্ধে কোনো শিক্ষা দেয় না। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়। আমার নবী বলছেন তোমার প্রতিবেশী যদি গরিব থাকে আর তুমি যদি পেট ভরিয়া খেয়ে শুয়ে থাকো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারলা না। আমার নবী বলেন তোমার ঘরের মধ্যে যদি তুমি কোনো ভালো খাদ্য লাও, মাছ মাংস আনো, তাহলে যদি তাকে যদি ভুনা আনিতে না পারো, একটু শোরবা বেশি দিয়া তার ঘরেও একটু তুমি পাঠিয়ে দাও। আমার নবী বলেন তুমি খালি যুদ্ধের ঘোষণা না, তুমি রাস্তার মধ্যে যাইতে পেশাবে ধরলে তুমি রাস্তার আশেপাশে পেশাব করিও না, গাছের নিচে পেশাব করিও না, গোত্রে পেশাব করিও না। ছোট ছোট পিপিলিকা, ছোট ছোট জীবজন্তু গোত্রে থাকে, তোমার পেশাবে তারা মারা যাবে। আমার নবী পিঁপড়ার খেয়াল। আমার নবী বলেন তোমার ঘরে বিড়াল আছে, কুকুর আছে, মেকুর আছে, আরো তোমার গরু ছাগল আছে, তার খাবার এবং তার লালন পালনের জিম্মাদারি আল্লাহ তোমার উপরে দিয়েছে। বিড়ালকে বান্দার জন্য পরহেজগার মুত্তাকি মহিলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। আমার নবী বলেন পশু পঙ্খী তোমরা কি করিও, হক আদায় করিও। কুকুর পিপাসা কুকুরকে একজন অসৎ মহিলায় পানি খাওয়ার জন্য আমার নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা দিয়েছে। আল্লাহর নবী কুকুর ছাগল বিড়ালের আল্লাহর নবী হক দেখাইয়া দিয়েছেন। যেই নবীর দিনের মধ্যে কুকুর ছাগল বিড়াল পিপিলিকার হক আছে, বলে তোমার জীবজন্তুর অত বোঝা দিও না, যেই বোঝার দ্বারাই তারা বেশি কষ্ট পাইবে। কাল কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে।
সেই দিনের মধ্যে কিভাবে আমাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে পারে? পাবলিক প্লেসে বম দিয়া দাও, দেশকে উড়াইয়া দাও, বিধর্মী মানুষকে মারিয়া দাও। খোদার কসম মিথ্যা অপবাদ, খোদার কসম মিথ্যা অপবাদ আমরা প্রত্যাখ্যান করি। মাদ্রাসার মধ্যে মানবতার ধর্ম, মাদ্রাসার মধ্যে হিউম্যানিটেরিয়ান সার্ভিস, মাদ্রাসার মধ্যে দেশ প্রেম, মাদ্রাসার মধ্যে জীব জন্তু গাছ বৃক্ষ তরুলতা সব বস্তুর হক দেখাই দিয়েছে। আমাদেরকে বলা হয়েছে ইসলাম মানে হক আদায় করার নাম। মা বাবার হক আদায় করো, আওলাদের হক আদায় করো, শিক্ষকের হক আদায় করো, মুরব্বীর হক আদায় করো, বাচ্চাদের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, রিশতেদারের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, দেশবাসীর হক আদায় করো, মুসলিম গায়ের মুসলিমের হক আদায় করো। এত হক আদায় করা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তোমরা মাটির মধ্যে তোমরা ফুটানি করিয়া চলিও না, তোমার পায়ের ঠোকরের দ্বারাই তুমি মাটিকে ফাড়িয়া ফেলতে পারবে না, পাহাড়কে টানিয়া তুমি লম্বা করতে পারবে না। যখন তুমি আল্লাহর প্রকৃত বান্দা হইতে চাও, নম্র এবং বিনয়ের সহিত মাটির মধ্যে চলিও, কারো সঙ্গে তোমরা অন্যায় করিও না। আমাদের মাদ্রাসায় আমাদেরকে শিক্ষা দেওয়া হলো মজলুমের বদদুয়া হইতে বাঁচিও, যদিও সে কাফের হয়। কেন মানুষের উপরে অন্যায় করা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই? আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুযযনা মিন আবসারিহিন ওয়া লা তুবদুনা যিনাতাহুন। আমাদেরকে বলছে কোন মহিলা, এটা বলে নাই মুসলমান মহিলা, এটা বলে নাই খ্রিস্টান মহিলা, এটা বলে নাই কোন ইহুদি মহিলা, এটা বলে নাই কোন হিন্দু মহিলা, মহিলা যদি তোমার চোখের সম্মুখে হঠাৎ করিয়া পড়ে যায়, তুমি তোমার সম্মানার্থে তুমি সঙ্গে সঙ্গে চোখটা নত করিয়া লও। সেই শিক্ষা পানেওয়ালা সন্ত্রাস কি করিয়া হইতে পারে? সেই শিক্ষা পানেওয়ালা কিভাবে মহিলার অসম্মানী করতে পারে? সেই শিক্ষা পানেওয়ালা কিভাবে দেশদ্রোহী হইতে পারে? বিলকুল মিথ্যা অপবাদ। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর বাণী শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবীর বাণী শিক্ষা দেওয়া হয়, যেই বাণীর মধ্যে দুনিয়ার শান্তি, যেই বাণীর মধ্যে আখিরাতের শান্তি, যেই দুনিয়ার মধ্যে সব জাতি ধর্ম নির্বিশেষে প্রতিষ্ঠিত হইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আবার বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেন তোমাদেরকে আমি মহিলা এবং পুরুষ মাধ্যম দিয়ে সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে জাত পাত জাতি ধর্ম ভাষা সবকিছু তোমাদের পরিচয়ের জন্য। আমার কাছে এগুলির কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম আছে যেই ব্যক্তি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি এবং পরেজগার। সব ভ্রমেল্লা ভেঙে দিছে মানুষের। আমি সৈয়দর ভুয়া, আমি চৌধুরীর ভুয়া, আমি অমুক বেটার ভুয়া, আমি বাসকান্দির হুজুরের ভুয়া। না না, কারো ভুয়া আল্লাহ কাম দিত না, নবীর বংশ কাম দিবে না যদি তাকওয়াওয়ালা না হয়। আবু তালিব আবু লহব নবীর চাচা, তারপরেও কাজ আসে নাই। আল্লাহ বলে কোনো কাজ আসবে না। নবী বলেন লা ফারকা বাইনাল আরব ওয়াল আজম ইল্লা বিত্তাকওয়া। আরব এবং গায়র আরবের মধ্যে কোনো পার্থক্য নাই, একমাত্র তাকওয়া। লা ফারকা বাইনাল ফাকর ওয়াল গিনা ইল্লা বিত্তাকওয়া।